গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সময় এখন 7:40। ছেলেকে স্কুলের বাসে তুলতে এসেছি। সবচেয়ে দিনের বড় কাজটা সেরে নিলাম, তাই এখন থেকেই নতুন একটি ভিডিও শুরু করলাম। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আশা রাখবো আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এবার আসছিলাম, আসার পথে একটুখানি নিচে আমি একটু হাঁটি, তো তারপর দেখলাম এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। যাই হোক, ক্যামেরাটা অন করলাম, একটুখানি এদেরও টাইম পাস করলাম এদের সঙ্গে। আমাকে দেখে ওনারা আরও ওপরে উঠে গেলেন। চলে এলাম। এইবার উপরে যাই, নিজের সংসারের কাজে লেগে পড়ব। তার আগে চা খাবো। চা খাইনি, সকালবেলায় 1 গ্লাস জল খেয়ে ছেলেটাকে আগে দিয়ে আসি। চলো একদম ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে দিনটা কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি, এখন চা করব, চা খাবো, তারপরে সবজি কাটতে বসবো। কি কি রান্না হয় এরপর ভেবে চিন্তে দেখি। চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা রাখছি ভালো লাগবে। ঘড়িতে প্রায় 8:30টার মতো বেজে গেছে। এসে একটুখানি আমার নেশা আছে গাছগুলো দেখা, গাছে জল দেয়া, গাছগুলোর একটু পরিচর্যা করা। এই ভিডিওর পরে তোমাদের দেখাবো, গাছের নিয়েই একটা কি ক্লিপ দেবো। তো যাই হোক, এখন আমি বসলাম চা খেতে। একটুখানি চা করে নিই। আর সত্যি কথা বলতে আমি লাল চা একদমই খেতে পারি না, দুধ দিয়েই চা করে খাই। যেহেতু আমার ছোটোবেলা থেকে অভ্যেস, দুধ চা খেলে আমার গ্যাস অম্বল কোনো কিছুই হয় না সত্যি বলতে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, সঙ্গে একটা বিস্কুট খেয়েছি। আর এইখানে হচ্ছে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, তারপরে ফিল্টারটা চালাবো। সকালবেলায় আমাদের একবার পাম্পটা চলে, সেই সূত্রে আমি ফিল্টারটা সকালে একবার চালাই, রাত্রেবেলায় একবার চালাই। দুবার চালালেই আমাদের মোটামুটি হয়ে যায়। এবার জল ভরাও হয়ে গেছে, ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করে নিচ্ছি। দেখা যাক কি রান্না করব, কিসের সঙ্গে কি রান্না করব, এই নিয়ে আমাদের একটা খুব বড় চিন্তা থাকে। আর আমি রাত্রেবেলায় একটুখানি ভেবেও রাখি যে কি কালকে সবজি আছে, কি রান্না করা যায়। কাজের মধ্যে এইটা একটা মাথায় খুব বড় একটা চাপ। আমার বড় ছেলে কুমড়ো পটল একদম পছন্দ করে না। এইবার বলো কি রান্না করে দেব রোজ দিন। যাই হোক, আজকে কিন্তু ওই পটলই করব, কারণ ওর বাবা পটল আনে। আর সত্যি কথা বলতে আমারও পটল ভালো লাগে, আর ওর বাবাও খায়। তো পটল পোস্ত করি কোনো দিন, না হলে আজকে করব পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তাহলে অন্তত সয়াবিন আলুটা খাবে, সেই সঙ্গে যদি 2-4 পিস পটল খায়। তো চলো আগে সবজিটা কেটে নিই, পরে দেখাচ্ছি কি রান্না করলাম। আর হ্যাঁ, আজকে বৃহস্পতিবারে কাজ আমার একটু বেশিই থাকে। আর আজকের রান্না সম্পূর্ণ নিরামিষ, কারণ সাথে অমাবস্যা আছে। দেখো ঘড়িতে এখন বেজে গেছে 9:10। চলো, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এখানে দেখো দুধটা আমি বসিয়ে নিয়েছি, এই কিছুক্ষণ আগে জাস্ট দুধটা দিয়ে গেল। দুধটা বসিয়েই আমি ভিডিওটা অন করলাম। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সব ভাজাগুলো হয়ে গেছে, চলো দেখাই। এই সাইডে কিছুটা কাজ আগিয়ে রেখেছি, পটল আলু আর সয়াবিন এখানে আমার ভাজা হয়ে আছে, কারণ এটাকে আমি আগে ভেজে নিয়েছি সবগুলো। এই যে নিচে আলু আছে, আলু সয়াবিন আর পটল এটা ভেজে নিয়েছি, মশলাটাকে কষে নিই। আর এইখানে হচ্ছে কাঁকরোল আর হচ্ছে উচ্ছে, এটাকে আমি সিদ্ধ করে দিয়েছি, আলু দিইনি। এবারে এটা তরকারিটা হয়ে গেলে এটা আমি ভাজবো। এবার রান্নার দিকে চলে এলাম। আজকে রান্নার বিশেষ সেরকম কিছু নেই, নিরামিষ, এতএব তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এই সাইডে ভাতটা ফুটছে, ভাতের হাঁড়ির মুখে একটু জল গরম করতে দিয়ে রেখেছি তরকারিতে দেব বলে। আর এইদিকে দুধটাও ফুটছে। তো দুধটা প্রথমবার যখন দিয়ে যাই আমি
হিটটা কম করে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিই ভালোভাবে। তো এখনও ফুটছে, জাস্ট এবার নামিয়ে দেবো দুধটা। আর এই দিকে হচ্ছে মশলাটা কষাচ্ছি। আদাটা গ্রেড করে নিয়েছি, সেই সঙ্গে গুঁড়ো মশলা দিয়েছি আর সঙ্গে টমেটো। আর তরকারিটা হয়ে যাওয়ার পর অল্প একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো অবস্থাটা, দেখো কি গরম, মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর পুরো হচ্ছে ওয়েদারটা গুম হয়ে আছে, না রোদ দিচ্ছে, না বৃষ্টি হচ্ছে, না হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো রান্নাটা করে নিই। তারপরে এইবার এলাম একটা কাজে। তো রান্নাঘরের কাজ, রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘরও মুছে নিয়েছি, বেরিয়ে চলে এলাম। এবার এখানে দেখো, এখানে আমার একটা টব আছে, এখানে অলকা পাম্পের গাছটা আছে, সেই গাছে জল দিতে গিয়ে চা পাতা আর লঙ্কার বীজ ফেলেছিলাম। তো অনেক লঙ্কা চারা হয়েছে দেখো, আর কি সুন্দর হয়েছে। তো বড় বড় লঙ্কা চারাগুলো এই যে একটা টব ফাঁকা ছিল, এই টবটাতে আমি ট্রান্সফার করলাম। দেখা যাক এটা লঙ্কাগুলো চারাগুলো হয় নাকি। যদি হয় ভালো, আর না হলে আর কিছু করার নেই। তো উপর থেকে একটুখানি জল স্প্রে করে দিলাম। আর বাকি এই টবটাতে কিন্তু অনেক লঙ্কা চারা এখনও আছে। চলো এখন এটা আবার জানালার ওপরে রেখে দিই। এইবারে তোমাদের কি কি রান্না করলাম একটুখানি দেখিয়ে নিই। এইখানে আছে পেঁপে আর গাজর দিয়ে মুগের ডাল, এখানে আছে করলা আর ঘি করলা ভাজা, এখানে হচ্ছে পটল সোয়াবিন আলুর তরকারি, আর এইখানে হচ্ছে আছে কালকে একটুখানি কাঁঠালের বিচি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম, সেটা একটু বেঁচে গেছে, আজকে খেয়ে নেবো। আর এইখানে আছে চাটনি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর সঙ্গে আমি ছেলেদের জন্য আলু পাঁপড় আর এমনি পাঁপড় ভেজে রাখি কৌটোর মধ্যে। ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। এইবারে স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেই আমার আজকে দিনটা একটুখানি চাপ থাকে। তো এখন পুজোটা করে নিই, পুজো করতে একটুখানি টাইমই লাগে। যাই হোক, ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই অন্য দিনের মতো আবারও বলবো, আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমি অনুরোধ জানাচ্ছি। আর তোমাদের একটা কমেন্টস আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। চলো পুজোটা করে নিই, তোমরা একটুখানি দেখতে থাকো। দেখো আমার পুজো কমপ্লিট। চলো পুজো কমপ্লিট করে নিয়েছি, এইবারে খেতে বসে গেছি। মুড়ি, এখানে মুড়ি নিয়েছি, একটুখানি আচার নিয়েছি, আর এটা কালকে রাত্রে কুমড়োর তরকারি ছিল, আর সঙ্গে চানাচুর। চলো খেয়ে নিই আগে। চলো, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি বসবো এডিট করতে। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে নিই, তারপরে আবার সেই সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আর কোনো ভিডিওতে আসছি না, একদম সন্ধ্যেবেলায় আবার আসছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর থেকে
আর ভিডিওটা করিনি, আবার এলাম সন্ধেবেলায়। ঘড়িতে বেজে গেছে 7টার কাছাকাছি। রান্নাঘরে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার এসেছি রাত্রের খাবার বানাতে। এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর আলু দিয়ে ঘুগনি করেছি। আর এইদিকে হচ্ছে ময়দা আর আটা একটুখানি নিয়েছি, আর এখানে ময়ন নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে একটু নরম নরম করে মেখে নেবো। করবো এখন লুচি। অবশ্যই ছোট ছেলের আবদারে আজকে লুচিটা হবে, সঙ্গে রুটিও করতে হবে। আর এইখানে হচ্ছে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে এইটার কৌটোটার ভিতরে ঢাকা দিয়ে আপাতত রেখে দিলাম। আর এই দিকে রুটির জন্য আটাটা আমি এখন মেখে নেব। দেখো রুটির আটাটাও মেখে নিয়েছি, 5টার মতো রুটি হয়েছে। আর এইখানে ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে। ঘুগনিটা এখন আমি বাটিটাতে ঢেলে টেবিলে রেখে দেবো। তারপর ছেলেকে নিয়ে একটুখানি পড়াতে বসবো। কিছুক্ষণ ওকে পড়িয়ে আসার পর তারপরে লুচিগুলো করব, আর সঙ্গে রাত্রে রুটিগুলো। চলো পরে আসছি। ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম রান্নাঘরে। ময়দাটা ভালো করে আবার মেখে লেচি কেটে একদম বেলে নিয়েছি, কড়াইতে তেল গরম করে। চলো ফটাফট এবার লুচিগুলো করে নিই। আর একটু বেশি করেই করব, কারণ 4টের মতো রেখে দেবো। সকালে ছেলেটাকে আবার তৈরি করে দেবো টিফিনের জন্য। চলো লুচিগুলো এখন করে নিই। আর অলরেডি আমার রুটিগুলো আগে হয়ে গেছে, তো বাকি আর কয়েকটা লুচি আছে। লুচিগুলো করে খাবার টেবিলে খাবারটা দিয়ে ডিনারটা করে নিই। দেখো খাবার সব রেডি করে নিয়েছি। এইখানে আছে ঘুগনি। আজকে যেহেতু লুচি করেছিলাম ওই জন্য বললাম একটুখানি বোঁদে নিয়ে আসতে, তার জন্য আজকে একটু বোঁদে নিয়ে এসেছে। আর এইখানে আছে লুচি, আর এইখানে হচ্ছে রুটি। ব্যাস চলো আজকের মতো গুড নাইট। আমরা ডিনারটা করে নিই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। টাটা।